দাঙ্গাটা তেমন বাড়েনি। এদিকের 5 আর ওদিকের 3, মোটে 8খানা লাশ, 12টা দোকান ঘর, একটা গুদাম আর গোটা 2 অস্থায়ী বস্তি পুড়ে গেছে। তাও পুরো নয়। সরকারি তহবিলে ক্ষত আর কত হবে ক্ষতিপূরণই? মুখ্যমন্ত্রী, বিরোধী নেতা এবং পুলিশের বড় কর্তারা একযোগে ঘোষণা করেছেন দাঙ্গাটা বাড়েনি তেমন। ওই দোকানগুলোর একটা ছিল বৃন্দাবনের। ওর সস্তা ফার্নিচার আশেপাশে বেশ বিক্রি হতো, আর যৎকিঞ্চিত লাভের টাকা 4টে প্রদেশ পেরিয়ে চলে যেত বহুদূর এক ছোট্ট গাঁয়ে, যেখানে ওর আরও 2 ভাই একটু একটু করে তাদের মাটির ভিটে পাকা করছে। সে কাজ আপাতত স্থগিত, হয়তোবা অনন্তকালের জন্য। বৈধ কাগজহীন ওই পোড়া দোকানের জন্য বৃন্দাবন একটি পয়সাও পাবে না। ওর সন্তান ভাঙা খাটিয়ায় ঘরের আকাশে তারা দেখতে দেখতে হয়তো ভাববে দাঙ্গাটা তেমন বাড়েনি। আরেকটা দোকান ফারুকের, ওই ধ্বংসাবশেষ থেকে তার কাঁচের চুড়ির সম্ভারের কিছুটা বাঁচানোর জন্য প্রাণপণ খুঁজেই চলেছে। কিন্তু কাঁচ যে ভেঙে গেলে কোনো কাজেই আসে না। ওর বাড়ি যেতে পাক্কা 2.5 দিন লাগে। সেখানে ওর আম্মের দিলের অসুখ, বড় হাসপাতালে অপারেশনের জন্য টাকা জমাচ্ছিল তিল করে। সব শেষ। আমিটা এবার মরে যাবে। মোবাইলের ওই পাশে আব্বুর ফোঁপানো আওয়াজ শুনতে শুনতে ফারুক হয়তো ভাবছিল দাঙ্গাটা বাড়েনি তেমন। লাশ হয়ে শুয়ে আছে যে মালতী, ওর নিবাস পশ্চিমবঙ্গের সুন্দরবন ঘেঁষা কোনো এক গ্রামে। ওখানে ওর মেধাবী মেয়ে দুটো প্রাণপণ পড়ে চলে। বাপ ছেড়ে যাওয়া সংসারে মায়ের একটাই স্বপ্ন ছিল, ঠিকই কাজে যেন মেয়েদের নামতে না হয়। লাশ শনাক্ত করতে অনাথ কিশোরী দুটো আসতে পারবে কিনা জানি না, তবে ভাগ্য যে পড়াশোনায় ছিটকিনি দিয়ে দিয়েছে সেটা নিশ্চিত। কে জানি গতর খাটানো আগামীর ঘাম মুছে মেয়ে দুটো বুঝতে পারবে কিনা দাঙ্গাটা তেমন বাড়েনি। ওই মৃতদেহটা আরিফের, কেরালার ছেলে। ওর ওখানে থাকবারই কথা না। মধ্যবিত্তের বেটা, ডাক্তারি পড়তে এসেছিল শহরে। এই মহল্লায় আসা স্রেফ সিগারেট কিনতে। একটা গোটা পরিবারের ওপরে ওঠার সিঁড়ি হুড়মুড় করে ভেঙে পড়ে গেছে। খবর পেয়ে এখনো বিশ্বাস না করা মা আর বাবার অনেক চিন্তার মধ্যে কোথাও দাঙ্গা তেমন না বাড়ার নিশ্চিন্ত আশ্রয় নেই। গোদামটার মালিক হরবিন্দর সিং, মফস্বলের বাড়ি বন্ধক রেখে কেনা ওই স্টোর হাউসের যা মাল ছিল, স্বাভাবিক ভারতীয়তায় তার কোনোটাই বীমা করা নেই। এখানে মুখের কথা বেশি চলে, অতীত বর্তমান পেরিয়ে অনাগত আগামীতেও এর পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। সে হিসেবে ধার দেনা শোধ করতে সঞ্চয় যাবে। অদূর ভবিষ্যতে হরবিন্দরের গুদাম আর বাড়ির মালিকানা বদল প্রায় নিশ্চিত। ওর নিচু মুখ, চেহারার কাঁধে হাত রেখে কেউ বলার সাহস পাচ্ছে না দাঙ্গাটা তেমন বাড়েনি। এইভাবে দাঙ্গায় বিশ্বস্ত বিন্দুগুলো জুড়তে জুড়তে তৈরি করে নেয় সমুদ্র হিমাচল ভারতবর্ষের ম্যাপ। ভঙ্গুর মাটির সেই মানচিত্র জুড়ে ছড়িয়ে আছে হতাশার চোরাবালি, ভাঙা স্বপ্নের পাহাড়, আর যাবতীয় সুখ থেকে দূরে রাখার মতো দিগন্ত বিস্তৃত কান্নার সমুদ্র। ক্ষতি ও ক্ষত ছড়িয়ে যায় কাশ্মীর থেকে মণিপুর, কেরালা থেকে পশ্চিমবঙ্গ, গুজরাট থেকে ওড়িশা। অথচ ওই দেখুন, গর্বিত স্বরে দেশের ধারক ও বাহকরা ঘোষণা করেছেন দাঙ্গাটা তেমন বাড়েনি। আর কত বাড়বে বলুন তো?